আজ আমি আপনাদের চারজন ভিন্ন জেনারেশনের মানুষের গল্প বলবো। প্রথমজন আজিজ সাহেব, বয়স 65, জেনারেশন বেবি বমার। সারা জীবন রক্তঘাম ঝরিয়ে কাজ করেছেন, কাগজে কলমে কোটিপতি, অথচ মাস শেষে হাত খালি। কিন্তু কেন? দ্বিতীয়জন রুমা আপা, বয়স 45, জেনারেশন এক্স, টানা 20 বছর ধরে চাকরি করছেন, বেতন বেড়েছে 3 গুণ, তবুও ব্যাংক অ্যাকাউন্ট আজও প্রায় শূন্য। কিন্তু কেন? তৃতীয়জন তানভীর, বয়স 33, জেনারেশন মিলেনিয়াল, দেশে বিদেশে ঘুরছে, ইনস্টাগ্রাম ভরা ছবি আছে, হাজার স্মৃতি আছে, তবু একটাও সম্পদ নেই। কিন্তু কেন? চতুর্থজন মিথিলা, বয়স 23, জেনারেশন জি, অ্যাসেটস চেনে, কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝে, কোথায় বিনিয়োগ করতে হয় সেটাও জানে, তবু প্রতি মাসে বিনিয়োগ হয় না একটা টাকাও। কিন্তু কেন? এই কিন্তু কেন উত্তর পাবেন আজকের ভিডিওর শেষে। এখন একটু থামুন আর ভাবুন, চারজন মানুষ, 4 প্রজন্ম, 4টা আলাদা জীবন। একজন আপনার দাদার বয়সী, একজন আপনার মায়ের বয়সী, একজন আপনার বড় ভাইয়ের বয়সী, আর একজন আপনারই মতো। তবু 4জন ভিন্ন জেনারেশনের হয়েও কিভাবে পা দিল একই ফাঁদে? কি সেই ফাঁদ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের আর্থিক স্বাধীনতাকে দূরে রাখছে? আজকের ভিডিওতে সেই ফাঁদটা উন্মোচন করব, এবং ভিডিও শেষে আপনি নিজেই বিচার করতে পারবেন এই 4জনের ভুল আপনিও করছেন কিনা, আর যদি করেন তাহলে ঠিক কোথা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। প্রথম গল্প আজিজ সাহেবের। আজিজ সাহেবের বাবা সারা জীবন ভাড়া বাসায় ছিলেন, তাই বাবা সবসময় বলতেন মাথার ওপর নিজের ছাদ থাকলে জীবন নিশ্চিত। আজিজ সাহেব এই কথাটা বুকে গেঁথে নিয়েছিলেন। 30 বছর সরকারি চাকরি করলেন সৎভাবে, নিষ্ঠার সাথে। 40 বছর বয়সে কষ্ট করে জমানো টাকায় ঢাকায় একটা ফ্ল্যাট কিনলেন। পাড়ার লোকেরা বলল আজিজ ভাই বুদ্ধিমান মানুষ, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং সত্যি সেই ফ্ল্যাটের দাম 25 বছরে 5 গুণ হয়ে গেছে। কাগজে কলমে আজিজ সাহেব এখন কোটিপতি। একদিন সন্ধ্যায় টিভিতে একটা গান বাজছিল, জীবনের গল্প আছে বাকি অল্প। গানটা শুনে তার কি যেন হলো। আজিজ সাহেব রিমোটটা রেখে দিলেন, জীবনের হিসাব মেলাতে বসলেন। বয়স 65, অবসর নিয়েছেন, পেনশন সামান্য, সঞ্চয় যত সামান্য, বিনিয়োগ শূন্য, আর সম্পদ সব আছে 4 দেয়ালের ভেতরে যেখানে তিনি থাকেন। ফ্ল্যাট বেচলে 40 বছরের পরিচিত পাড়া ছাড়তে হবে, নাতি নাতনিদের কাছ থেকে দূরে যেতে হবে, তাই বেচতেও পারছেন না, খেতেও পারছেন না। মনে পড়লো পেনশন পাওয়ার পর ছেলে একদিন বলেছিলেন, আব্বু কিছু টাকা দিয়ে জমি কিনুন, স্বর্ণ কিনুন, সঞ্চয়পত্রেও রাখতে পারেন। আজিজ সাহেব হেসে বলেছিলেন, মাথার উপর ছাদ থাকলে আর কি লাগবে। সেদিন ছেলের কথা শুনলে গল্পটা ভিন্ন হতো। তাহলে ফাঁদটা কোথায় ছিল? ফ্ল্যাটটা ফাঁদ ছিল না, ফাঁদ ছিল এই বিশ্বাসে ফ্ল্যাট কিনলেই জীবনে সব হয়ে গেল। বাবার কথাটা ভুল ছিল না, ভুল ছিল তার বোঝায়। বাবা বলেছিলেন নিরাপত্তার কথা, আজিজ সাহেব ভেবেছিলেন শুধু ছাদই যথেষ্ট। বেবি বমার প্রজন্মের মেইন আকর্ষণ ছিল ফ্ল্যাটের চাবি। সেই চাবি পেলেই মনে হতো জীবনে জিতে গেছি। অথচ এই ফাঁদে পড়ে এই প্রজন্মের অনেকেই কোটিপতি হয়েও অর্থকষ্টের দিন পার করছেন। দ্বিতীয় গল্প রুমা আপা।